ওই শিশুর মতো যে বড় একটা মস্ত বড় একটা ফোড়া হয়েছে, এই শিশু চিন্তা করবে যে এই ডাক্তার উপর দিয়ে মলম লাগাবে ওই ডাক্তারই ভালো, যেই ডাক্তার সিজার নেবে ওই ডাক্তার ভালো না। অবুঝ শিশু তো তাই বলবে। অবুঝ শিশু কোন ডাক্তারকে ভালো মনে করবে? যে মলম লাগায়, যে কি করে, যে মলম লাগায় ওই ডাক্তারকে অবুঝ শিশু ভালো মনে করবে। আর যে অপারেশন করবে ওই ডাক্তারকে বিশেষ সে মনে করবে আমার শত্রু, এ আমার শত্রু মনে করবে, ও আমার জীবন ধ্বংস করে দিবে, আমাকে এই করবে সেই করবে। আসলে ওর জীবনটা কার মাধ্যমে বাঁচতেছে? যে অপারেশন করতেছে সে কাইটা ভিতরের প্রয়োজনগুলো বের করে আবার সেলাই করে দিবে, মেডিসিন লাগাই দিবে, খালাস সুস্থ হয়ে যাবে, টন টন করবে। আর মলম লাগাবে, উপর দিয়ে মলম লাগাইতেছে আর ভিতর দিয়ে পচতেছে, উপর দিয়ে মলম লাগায় ভিতর দিয়ে পচে। আর এই ব্যক্তি বলে যে মলম লাগায় সেই ভালো। বর্তমান সমাজে এরকম অবস্থা হয়ে গেছে যে এই সমস্ত ওলামায়ে কেরাম হক কথা বলে, এরা হলো চোখের কাটা, এদের কথা ভালো লাগে না, এদের এলেম কালাম কোনো কিছু নাই, এরা লেখাপড়া ঠিক মতো করে নাই, এরা জঙ্গি হয়, এরা রাষ্ট্রদ্রোহী হয়, এরা বিভিন্ন প্রকারের ঝামেলার কথা তারা আপনাদেরকে শোনাবে। কেন? লেজে পা লাগছে। আরে তোমার সারা শরীরের মধ্যে যদি জখম থাকে, তোমাকে তো মলম লাগাইলে তো তোমার তো জ্বলবেই, তোমার তো জ্বলবেই। কি বলেন, জ্বলবে না? হ্যাঁ, কিন্তু পক্ষে যারা বলবে এই হুজুরটা খুব ভালো, তালাক হয়ে গেছে, আল্লাহ উলামায়ে কেরামের কাছে আসছে, ফতোয়া আকারে আসছে, তালাক 3 তালাক হয়ে গেছে, তালাকে মুগাল্লাজা হয়ে গেছে, স্বামী স্ত্রী একসাথে থাকা জায়েজ নাই, ওনার স্বামী স্ত্রী নাই, অবৈধ, 3 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে, এই মহিলা আর এক জায়গায় বিয়ে বসতে হবে। ওই মহিলা যদি ওখান থেকে তালাক আবার নিতে পারে বা ওই পুরুষে যদি সাইরা দেয়, সেক্ষেত্রে অন্যত্র জায়গায় কি করতে হবে? আবার আগের স্বামীর কাছে আসতে পারবে। আগের স্বামী না, যে কোনো পুরুষের কাছে যেতে পারবে, আগের স্বামী না। আরে আগের স্বামীর কাছে আসতে পারে মানে কি? যে কোনো পুরুষের জন্য, গায়রে মাহরাম যে কোনো পুরুষের জন্য তার জন্য হালাল এই মহিলা বিবাহ করা। সে ওই নিয়মে তার আগের স্বামীও গ্রহণ করতে পারে। কিন্তু যখন এই মাসালা দিয়ে দিছে, হায় হায় বিপদ, গেছে আর এক হুজুরের কাছে, গোপনে গোপনে আর এক হুজুরের কাছে। ওই হুজুরের কাছে বলছে আমি তো এরকম বউরে 3 তালাক দিয়ে দিছি, আমি তো এরকম 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 করছি, তালাক কি হয়েছে? না না, একসাথে 3 তালাক দিলে হয় না। এই যে এই হুজুর ভালো, এই হুজুর কি, এই হুজুর ভালো। আরে আরো 4-5 জন হুজুরের কাছে গেলাম, এরা কি মুফতি যে পড়ছে, এরা কি মুফতি পড়লো, কি আলেম হইলো, এই যে এরা ভালো। এরা ভালো না, এরা আপনার জাহান্নামের খড়ি লাকড়ি বানাইতেছে আপনাকে দিয়ে, এরা আপনাকে বিপদে ফেলাইতেছে। আচ্ছা বলেন তো দেখি, এই যে আমার হাত, মনে করেন এই যে আমি কোন একজন ব্যক্তিকে 1 2 3 3টা থাবড় দিলাম, থাবড় কি একটা পড়ছে না 3টে পড়ছে? হ্যাঁ, আরে থাবড় কয়টা লাগলো? 3টে লাগছে না? একসাথে দিলাম যে, একসাথে তো 3টে দিলাম, 1 2 3 থাবড় 3টে হয় নাই না, একটা হয়েছে। তালাক কি একটা হবে কেন? যদি কোনো ব্যক্তি বলে 1 তালাক 2 তালাক 3 তালাক, তালাক একটা হবে কেন? বুঝেন নাই মনে হয় কথাটা? যারা বলে যে 3 তালাক হয়ে গেছে, মুগাল্লাজা হয়ে গেছে, 3 তালাক হয়ে গেছে, এই হুজুর ভালো না। যারা বলে না 1 তালাক হয়েছে, ওই হুজুর ভালো। ওই হুজুর কি? ওই হুজুর ভালো। ওই হুজুর মলম লাগানি হুজুর। ওই হুজুর কোন হুজুর? মলম লাগানি হুজুর। আর যে 3 তালাকে মুগাল্লাজা বলে দিচ্ছে, এটা হলো সিজারওয়ালা হুজুর, অপারেশন। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য এই যে জিনা বলার মাকসাদ হলো, আলোচনা এসে গেছে আর কি, যে কাদেরকে হত্যা করা জায়েজ। এরকম অসংখ্য অগণিত সমাজের মধ্যে ব্যক্তি আছে, এদেরকে হত্যা করা জায়েজ। জিনা ব্যভিচার করতেছে, বিবাহ মানে বিবাহিতা নারী, আমি জানি, আমি না জেনে বলতেছি না। আলহামদুলিল্লাহ মেম্বরের দায়িত্ব যেহেতু আল্লাহ পাক এখানে দিছে, বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন মানুষ যখন বিপদে পড়ে যায়, পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তখন হুজুর গোপনে আপনার সাথে কথা আছে। কি আছে? গোপনে কথা আছে। এমন গোপন হুজুর কেউ থাকবে না, আপনি আর আমি। আল্লাহ মাফ করেন।
কথাবার্তা শুই না চোখ দিয়ে পানি এসে যায়। কি অবস্থা! দেখলে দেখা যায় জেন্টলম্যান, কিন্তু তার বিবির অবস্থা এরকম, খান্নাস মার্কা বউ নিয়ে বসবাস করতেছে, খান্নাস মার্কা বউ নিয়ে বসবাস করতেছে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في قتل إنه كان منصورا ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا بالعهد إن العهد كان مسؤولا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রব্বুল আলমিনের অনেক বড় মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাগরিবের সালাত আদায় করার পরে পবিত্র কোরআনুল কারীমের আলোচনায় বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা আমল যদি আল্লাহ পাকের জন্য হয় তো আমলগুলা ছোট হলেও আল্লাহ পাকের কাছে অনেক দামি হয়। ইখলাস পূর্ণ আমল আল্লাহ পাক পছন্দ করেন।
ইখলাস বিহীন আমল আল্লাহ পাক অপছন্দ করেন, আল্লাহ পাক কবুল করেন না। জুমার মধ্যে কিছু আলোচনা আজকে হয়েছে, এজন্য প্রত্যেকটা কাজ আমাদের নিয়তগুলো শুদ্ধ করার দরকার। আমাদের আমলগুলো একমাত্র আল্লাহ পাকের জন্য হওয়া দরকার। প্রতিটা আমলে আমাদের আল্লাহর জন্য যদি না হয়, সেক্ষেত্রে আমল করে আর কোনো লাভ নাই। এই আমল আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, আল্লাহ পাক আপনার আমার আমল কবুল করবেন না। এজন্য ইখলাস যুক্ত ইবাদত করার চেষ্টা করতে হবে। রিয়া বিভিন্ন প্রকারের শয়তানের ধোঁকা এটা আসবেই, এটাকে উপেক্ষা করে মানে আল্লাহর জন্য ইবাদত করতে হবে। প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা মাসালা এটা আল্লাহ পাকের ফায়সালা অনুযায়ী, হুকুম অনুযায়ী, নবী আলাইহিস সালামের সুন্নত অনুযায়ী হওয়া উচিত। নবী আলাইহিস সালামের সুন্নত মতো হলে এটা সওয়াবের কাজ হয়ে যায়। নবী আলাইহিস সালামের সুন্নতের খেলাফ কাজ করলে এটা সওয়াব আর পাওয়া যায় না। এজন্য প্রতিটা আমল নবী আলাইহিস সালামের সুন্নত মোতাবেক করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই বাউন্ডারি দিয়ে দিয়েছেন, শরীয়তের বাউন্ডারি, এই বাউন্ডারির মধ্যে থাকতে হবে। এই বাউন্ডারির বাইরে গেলে এটা হলো সীমা লঙ্ঘন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জবাবদিহি করতে হবে, আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে। আর যদি বাউন্ডারির মধ্যে থাকে তাহলে অসুবিধা নাই, বাউন্ডারি পার করা যাবে না, পার করলে সমস্যা, সীমা লঙ্ঘন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের হুকুম পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমাদের আলোচনা চলতেছে সূরা বানী ইসরাঈল। আজকে 33 নম্বর আয়াত আলোচনা হবে ইনশাআল্লাহ। সূরা বানী ইসরাঈলের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যে কোনো মানুষকে হত্যা করতে পারবে না, কোনো মানুষকে হত্যা করতে পারবে না অন্যায়ভাবে, হত্যা করতে পারবে না অন্যায়ভাবে। ন্যায়ভাবে হত্যা করা যাবে, তো অন্যায়ভাবে হত্যা করা যাবে না। ইল্লা বিল হক মানে হলো হ্যাঁ তবে করতে পারবা যদি শরীয়ত সম্মত যদি কোনো কারণ পাওয়া যায়, আল্লাহ পাকের হুকুম যদি পাওয়া যায়, নবী আলাইহিস সালামের কোনো হাদিস পাওয়া যায় যে এই ব্যক্তি হত্যাযোগ্য, সেক্ষেত্রে হত্যা করলে অসুবিধা নেই। বাকি অন্য কোনোভাবে কোনো মানুষকে হত্যা করতে পারবে না। কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে, হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পৃথিবী 10 বার ধ্বংস হয়ে যাবে। এটা এরকম হালকা, কিন্তু একটা মানুষকে মানুষ হত্যা করবে এটা কঠিন, এটা আল্লাহ পাকের কাছে খুব কঠিন। মানে 10 বার পৃথিবী ধ্বংস হয়ে যাক, পৃথিবী ধ্বংস হয়ে গেলেও যেরকম ভাবে মানে কঠিন হবে, এর থেকে কঠিন হলো কি একটা মানুষকে মানুষ হত্যা করা। অন্যায়ভাবে হত্যা করা যাবেই না, হারাম, আল্লাহ পাক নিষেধ করেছেন। ইল্লা বিল হক, তবে ন্যায়ভাবে, কিছু ন্যায়ভাবে যদি করে হত্যা করা যাবে। ন্যায়ভাবে হত্যা করার 3টে সুরত আছে, 3টা কারণ পাওয়া গেলে একটা মানুষ হত্যার যোগ্য হয়, তাকে হত্যা করা যাবে। এক নম্বর হলো কিসাস, হত্যার বদলে হত্যা, আপনার ভাই অথবা আপনার আত্মীয় স্বজন কোনো ব্যক্তিকে কেউ হত্যা করছে, তাহলে আপনি ওই ব্যক্তিকে হত্যা করতে কিসাস নিতে পারবেন, আপনি বদলা নিতে পারবেন। বদলা নেওয়া, প্রতিশোধ নেওয়া, হত্যার বদলে হত্যাটা কি প্রতিশোধ, এটা করলে সহজ হয় না। হত্যার বদলে মানে আপনার কাউকে হত্যা করছে, আপনি ওই প্রতিশোধমূলক তাকেও হত্যা করতে পারবেন। তাহলে 1 নম্বর ব্যক্তি হলো যে 3 শ্রেণীর ব্যক্তিকে হত্যা করা জায়েজ পৃথিবীতে, অন্য কোনো ব্যক্তিকে হত্যা করা যাবে না।
তিন শ্রেণীকে ব্যক্তি করা শরীয়ত অনুমতি দিচ্ছে। সেই তিন শ্রেণীর প্রথম নাম্বার হলো যে কিসাস, হত্যার বদলে হত্যা। কেউ হত্যা করছে, তার ওই প্রতিশোধ, যে হত্যা করছে তাকে হত্যা করা, এটাকে বলা হয় কিসাস। 2 নম্বর, তবে কিসাসের একটা মাসালা আছে। এখন আপনার একজন খুব হিতাকাঙ্ক্ষী, আপনার ভাই অথবা বোন, বাবা, চাচা, অন্য কোনো গোষ্ঠীর লোক হত্যা করছে, গ্রামগঞ্জে কাজে লাগে, ডাল কাপড়ানি এরকম কাজে লেগে যায়। একজনের পেটের মধ্যে আর একজন বিশাল বড় বড় ভেলা তীর ঢুকায় দেয়, তখন কোনো আসলে মায়াদা কাজ করে না। তখন শয়তান 100% সর হয়ে থাকে, তো মায়া মোহাম্মত কিছু থাকে না। ইট, পাটকেল, তলোয়ার, ছুরি, কাপড়াস যা কিছু সামনে পায় এই নিয়েই বা ঝাঁপাইয়া পড়ে। সুযোগ পেলে একদম কল্লা আলাদা করে যেভাবে সেভাবে খুশি তাকে হত্যা করে ফেলায়, মেরে ফেলায়। যাই হোক, এই যে হত্যা করলে, এখন আপনার উচিত হলো আপনি এর কিসাস, এর বদলাটা আপনি নেবেন। বদলাটা কি? যে হত্যা করছে তাকে আপনি হত্যা করতে পারবেন, তবে যদি আপনি মাফ করে দেন দিতে পারবেন। যদি মাফ করে দেন দিতে পারবেন, ঠিক আছে আমার ভাইকে মেরে ফেলছে বা মার্ডার হয়ে গেছে, এখন তো আমি যদি এই ব্যক্তিকে হত্যা করি, আমার ভাই থেকে তো আর ফিরে পাবো না, বা আমি এই কারণে আমি হত্যা করে আমার লাভটা হবে কি, এরকম যদি কোনো হয়, যদি তার ওয়ারিশ যারা থাকবে বদলা নেওয়ার জন্য, এরা যদি মাফ করে দিতে চায় দিতে পারবে, কোনো অসুবিধা নেই, মাফ করতে পারবে, মাফও করতে পারবে, বদলাও নিতে পারবে। 2 নম্বর ব্যক্তি, যারা বিবাহিত বিবাহিতা পুরুষ এবং নারী, এরা যদি জিনায় লিপ্ত হয়, ব্যভিচার যদি করে, এদেরকে হত্যা করতে হবে। এদেরকে হত্যা করার আবার সিস্টেম ভিন্ন, এদের হত্যা করার সিস্টেম কি ভিন্ন। পুরুষ, মহিলা, বিবাহিতা, বিবাহিত যদি হয়, যদি এদের দ্বারাই ব্যভিচার সংগঠিত হয়ে যায়, এদেরকে রজম মারতে হবে। রজম মারবে কিরকম? এই মাজা পর্যন্ত গর্ত করতে হবে, গর্ত করে এটা মাটি দিয়া, পাথর দিয়ে এরকম ভাবে আটকায় দিবে। এরপরে দূর থেকে সবাই তাকে পাথর নিক্ষেপের মাধ্যমে হত্যা করবে, পাথর নিক্ষেপের মাধ্যমে হত্যা করবে। এমনি সাধারণভাবে হত্যা না, যেহেতু তুমি বিবাহিত বিবাহিতা, তোমার ধারায় এই অপকর্মটা হয়েছে, দুনিয়াবী শাস্তি হলো এটা, যে তোমাকে রজম মেরে ফেলতে হবে, রজম মেরে ফেলতে হবে। এটাও দুনিয়াবী শাস্তি। হ্যাঁ, তবে দুনিয়াবী শাস্তি এরকমও হতে পারে যে আল্লাহ পাক এই ব্যক্তিকে দুনিয়ার এই শাস্তি রাখছেন, এরকম শাস্তি যদি কেউ নিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, হয়তো বা পরকালে তাকে আল্লাহ পাক মাফ করে জান্নাত করবে, যেহেতু দুনিয়ার শাস্তি সে পেয়ে গেছে। আল্লাহ পাকের হুকুম তো এটা, যে রজম মেরে হত্যা করো, পুরুষ হোক মহিলা হোক। এজন্য এদের যদি জিনা হয়, ব্যভিচার হয়, তাকে কি করতে হবে? রজম মেরে হত্যা করতে হবে, পাথর নিক্ষেপ করে পর্যন্ত, মাজা পর্যন্ত গেড়ে পাথর নিক্ষেপের মাধ্যমে তাকে হত্যা করতে হবে। নবী আলাইহিস সালামের জামানায় এমন একটা ঘটনা ঘটছে। এক মহিলা নবী আলাইহিস সালামের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ব্যভিচার করছি, আমাকে শাস্তি দাও। তো নবী আলাইহিস সালাম মুখ ফিরিয়ে দিয়েছে। তো নবী আলাইহিস সালামের সামনে ওই পাশে আবার ঘুরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ব্যভিচার করছি, আমাকে শাস্তি দেন। নবী আলাইহিস সালাম মুখ ঘুরে নিয়েছে। আবার এদিক দিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করছি, আমাকে শাস্তি দেন। তো নবী আলাইহিস সালাম বলতেছেন, এর প্রমাণ কি? তুমি যে ব্যভিচার করছো? ইয়া রাসূলুল্লাহ, ব্যভিচার যে করছি এর ফল তো আমার পেটের মধ্যে, আমার পেটে এখন বাচ্চা, ব্যভিচারের জিনার সন্তান আমার পেটের মধ্যে। তো নবী আলাইহিস সালাম বলেন যে ঠিক আছে, সন্তান প্রসব করো, এরপরে আসো, এরপরে শাস্তি হবে। কারণ এখন তো তুমি অপরাধী, তোমার সন্তান তো অপরাধ করবে। তোমার গর্ভে যে সন্তান আছে, এই সন্তান তো নিষ্পাপ সন্তান, তোমার কারণে এই সন্তান, নিষ্পাপ সন্তান হত্যা হবে না, এটা না, তোমার
যখন ডেলিভারি হবে, বাচ্চা দুনিয়াতে আসবে, প্রসব করবে, এরপরে তুমি আসো। এই মহিলা তো আল্লাহর কাছে কাঁদতেছে আর সময় গুনতেছে কখন বাচ্চা দুনিয়াতে আসবে। বাচ্চা দুনিয়াতে আসলো, বাচ্চাকে কোলে নিয়ে নবী আলাইহিস সালামের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার বাচ্চা, আমাকে এখন শাস্তি দেন। তো নবী আলাইহিস সালাম তখন বললেন যে এই বাচ্চা তোমার উপরে হক হলে ওই বাচ্চাকে 2 বছর পর্যন্ত তুমি দুধ পান করাইবে। এখন যদি তোমাকে হত্যা করি তাহলে বাচ্চার উপরে কি হবে? জুলুম হবে। বাচ্চাকে দুধ পান করাবে কে? 2 বছর পর্যন্ত। তুমি 2 বছর পর্যন্ত বাচ্চাকে দুধ পান করাও, এরপরে তুমি আমার কাছে আইসো, এরপরে শাস্তির ব্যবস্থা হবে। 2টা বছর পার হয়ে গেল, এই শিশুকে দুধ পান করাইছে, 1 দিন 2 দিন করে 2টা বছর শেষ। বাচ্চা তখন দুধ, বুকের দুধ ছাড়া অন্য অন্য খাবারগুলো খায়। ওই অবস্থায় অন্য খাবার সাথে নিয়ে ওই মহিলা সাহাবিয়া নবী আলাইহিস সালামের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার সন্তান 2 বছর পার হয়ে গেছে, আমি আমার সন্তানকে 2 বছর দুধ পান করাইছি, এই দেখেন দুধ ছাড়া, বুকের দুধ ছাড়া অন্য অন্য খাবার সে খাইতে পারে, আপনি এখন আমাকে শাস্তি দেন। মানে আল্লাহ পাকের ভয় ঢুকলে যা হয়, তার চিন্তা হলো যে যা আমার তো হয়ে গেছে, দুনিয়াতে যদি আল্লাহ পাক আমাকে শাস্তি দিয়ে দেয়, নবীর হাতে যদি আমি শাস্তি নিয়ে নেই, তাহলে পরকালে হয়তো আমাকে আল্লাহ পাক মাফ করে দিবেন। পরকালে আল্লাহ পাকের সামনে আমার দাঁড়াইতে হবে না, আল্লাহ পাকের কাঠগড়ায় আমার দাঁড়াইতে হবে না, মানুষের সামনে আমার লজ্জিত হবে না, যা হবার দুনিয়ার মধ্যে হয়ে যাক। এরকম ভাবে এতটা 3টা বছর, একটা ওর সন্তান যখন পেটে আসছে 1 বছর, সন্তানকে দুধ পান করাইছে 2 বছর, তাহলে কয় বছর হলো? এই 3টা বছর। এই 3টা বছর যখন একটা লোক, একটা পুরুষ বা মহিলা, কোনো মানুষ তার নিজের গুনার জন্য যদি অনুতপ্ত হয়, তাহলে 3 বছর আগেই তো তওবা হয়ে গেছে। কি বলেন? 3 বছর আগে তওবা হয়ে গেছে না? তওবা তো অনুতপ্ত হওয়ার নাম। যে আমি অনুতপ্ত হইলাম, লজ্জিত হইলাম, জিন্দগিতে আর কোনোদিন করবো না, এই গুনাহের এরাদা করলাম, তাৎক্ষণিক গুনাহটা বাদ দিলাম। তাহলে এই মহিলা তাৎক্ষণিক গুনাহগুলো বাদ দিছে, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে আসছে, বিধায় নবীর কাছে আসছেন, আর কোনোদিন তো করবেই না, বাকি যেটা করছে শাস্তি দেওয়ার জন্য আসছে, আর অনুতপ্ত হয়েছে, আল্লাহর কাছে খুব কান্নাকাটি করছে। কয় বছর? 3 বছর। 3 বছর পরে নবী আলাইহিস সালামের কাছে যখন আসছেন, তখন নবী আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ, তোমাকে এখন শাস্তি দেওয়া যেতে পারে। শাস্তি কি? রজম মায়েরা হত্যা করতে হবে। এই মহিলাকে নিয়ে যাওয়া হলো একটা এলাকার মধ্যে, গর্ত খনন করা হলো, বুক পর্যন্ত, মাজা পর্যন্ত অথবা বুক পর্যন্ত গাড়া হলো, সম্ভবত বুক পর্যন্ত গাড়া হলো। দূর থেকে সাহাবীরা পাথর নিক্ষেপ করা শুরু করলো। পাথর নিক্ষেপ করতে করতে একবার এই মাথায় অথবা কোথাও লাগার কারণে ফিলকি দিয়ে রক্ত কিছু বের হয়ে সম্ভবত গালিবান খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত, অথবা অন্য কোনো সাহাবী, তার গায়ের মধ্যে এসে ওই নারীর রক্ত এসে লাগছে, শরীরের মধ্যে লাগছে। লাগার সাথে সাথে বলছে, আহা, এই বেবিচারী মহিলার রক্ত আমার এসে লাগলো। আহা, কি বাপ, মানে বিষয়টা এরকম, আহা, একটা বেবিচারী মহিলার রক্ত আমার কাছে এসে লাগলো। এই শব্দটা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত পৌঁছে গেছে। নবী আলাইহিস সালামের কানের মধ্যে যখন এই আওয়াজটা আসছে, নবী আলাইহিস সালাম তখন বলতেছেন, ও আমার সাহাবীরা রে, তোমরা শোনো, তোমরা যে বলতেছ এই মহিলার রক্ত, বেবিচারিনীর রক্ত তোমার গায়ে লাগছে, তুমি লজ্জিত হচ্ছ, তোমার কাছে কেমন কেমন যেন লাগতেছে। ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, এই মহিলা এমন তওবা করছে, আল্লাহ পাক তাকে এমন ভাবে তার তওবাকে কবুল করছে, এই তওবাকে যদি পুরা মদিনায় ভাগ করে প্রত্যেকটা মানুষকে দেয়া হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মদিনার প্রত্যেকটা মানুষের গুনাহগুলো মাফ করে দিতে। আল্লাহু আকবার। তাহলে কি বোঝা গেল? এই মহিলার তওবা কঠিন তওবা হয়েছে, হবেই তো,
কারণ 3 বছর হয়েছে, তো খেয়াল করছেন না? পেটের মধ্যে বাচ্চা 1 বছর, দুধ পান করেছে কয় বছর? 2 বছর। 3 বছর ধরে সে এই শাস্তি নেওয়ার জন্য চেষ্টা করতেছে, নবীর কাছে বারবার আসতেছে। এটা কি খামখেয়ালি নাকি? সে তো তওবাতুন নাসুহা কইরেই নবীর কাছে গেছে, জানি আর করবো না, ভুল হয়ে গেছে, এখন আমার কি করণীয়, আমি এখন কি করতে পারি? এ রাসূলুল্লাহ আমাকে কেন শাস্তি দেন? পরকালে আমি কোনো শাস্তি পাইতে চাই না, শরীয়তের শাস্তি আমাকে এখনই দেয়া যায়। যদি আমার উপরে ফয়সালা হয়ে যায়, এই শাস্তির কারণে আমার আল্লাহ পাক যদি আমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমি তো পরকালে মাফ পেয়ে গেলাম, পরকালে মাফ পেয়ে গেলাম। এই যে আল্লাহর ভয়, এটা কি? এটা দিলের মধ্যে কি কার ভয় আসছে? আল্লাহ পাকের ভয় আসছে, খাশিয়াতুল্লাহ। আল্লাহ পাকের ভয় যখন অন্তরের মধ্যে আসবে, তখন আপনার কোনো গুনার কাজ করতে মন চাবে না, গুনার কাজ করতে মন চাবে না। গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করতে মন চাবে, অস্থির অস্থির লাগবে, কেমন কেমন যেন লাগবে, ভালো লাগবে না। যতক্ষণ পর্যন্ত তওবা না হবে ততক্ষণ পর্যন্ত কি ভালো লাগবে না। তওবা হয়ে গেলে তারপর কেমন যেন খুদ 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 করে। তওবা করতেই থাকতে হয়, তওবা করতেই থাকতে হয়। কখন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার তওবা কবুল করবেন, আপনার আমার খবর নাই। খবর আছে নি? খবর নাই, খবর নাই। এই জন্য গুনাহের জন্য অনুতপ্ত হইলে এই যে এই মহিলার তওবা, আল্লাহু আকবার, কি তওবাটা করছে, কি তওবাটা করছে। একটা হাদিস মনে পড়ছে, বলবো? নবী আলাইহিস সালাম কাল কিয়ামতের ময়দানে 2 ব্যক্তিকে জান্নাতের ফয়সালা যখন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ফয়সালা করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন হাসবেন। 2 ব্যক্তি জান্নাতে যাচ্ছে, 2 ব্যক্তি জান্নাতে যাচ্ছে, আর আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করছেন এবং কুদরতিভাবে হাসতেছেন। কারণ, কারণ হইল এই 2 ব্যক্তি, একজন ছিল মুসলমান আর একজন ছিল কাফের। একজন ছিল কি মুসলমান, একজন ছিল কাফের। একজন ছিল মুসলমান, একজন ছিল কাফের। এই কাফের কি করছে? কাফের মুসলমানকে হত্যা করছে, মুসলমান শহীদ হয়ে গেছে। কাফের মুসলমানে যদি হত্যা করে, মুসলমান কি হয়? তো শহীদের মর্যাদা কি? জান্নাত। শহীদের মর্যাদা। এক কাফের এক মুসলমানকে শহীদ করে দিছে, এই মুসলমান জান্নাতে চলে গেছে। আবার এই কাফেরটা বেশ কিছুদিন পরে মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে, এ আবার শহীদ হয়ে গেছে। প্রথমে ছিল কাফের, মুসলমানে মারছে, মুসলমানে মাইরে মারছে, তো মুসলমান শহীদ হয়ে গেছে, জান্নাত হয়ে গেছে। এটা তো কাফের আছে, এও কয়েকদিন পর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, এও তো আবার যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। তাহলে এ হত্যা করলো যারে, সেও জান্নাতি, আবার নিজেও কি জান্নাতি। হত্যা কইরাও কি, যাকে হত্যা করে সেও জান্নাতি, আর যে হত্যা করে সেও জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুজনকে যখন জান্নাতের ফয়সালা করবেন, তখন হাসবেন। বুখারীর মধ্যে আসছে। আল্লাহু আকবার। এইসব কুদরতি কি তামাশা। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট যদি আপনার মিলে যায়, আল্লাহ পাকের খাসিয়ত যদি আপনার আমার অন্তরের মধ্যে পয়দা হয়ে যায়, আর কি লাগে, আর কি লাগে। সব জায়গার দিকে যেদিকে তাকাবেন, আল্লাহ পাকের হুকুম তো সবাই পালন করতেছে, আল্লাহ পাকের হুকুম সবাই পালন করতেছে। খালি আপনি আমি আর মানুষ এবং কি জিন, এরাই গাফেল, এরাই গাফেল। যে এই মহিলা আল্লাহ পাকের ভয়ে সে দুনিয়ার মধ্যে যে বিচারটা নিয়ে নিছে, আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট হয়েছে, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিয়েছে, তওবা কবুল করছে। তাহলে 3 শ্রেণীর ব্যক্তিকে হত্যা করা জায়েজ। 1 নম্বর গেছে কে? কিসাস, হত্যার বদলে হত্যা। 2 নম্বর হলো যে বেবিচারিণী, বিবাহিত বিবাহিতা, পুরুষ মহিলা যদি, বিবাহিতরা যদি বেবিচারি করে, এক্ষেত্রে এদেরকে রজম মেরে হত্যা করতে হবে, রজম মেরে হত্যা করতে হবে। এখন তো মনে করেন যে এটা তো আল্লাহ পাকের ভয়ে এই মহিলাটা আসছে। এখন অসংখ্য অগণিত ফ্যামিলি আছে যাদের ঘরে মানুষে মনে করে বৈধ স্ত্রী, কিন্তু আসলে তারা বৈধ না,
তারা বহুত আগেই তালাক হয়ে গেছে, তারা জিনা করতেছে। তারা কি করতেছে? জিনা করতেছে। তো এই বিচার যদি আপনি আমি করতে চাই, অসংখ্য অগণিত মানুষ বের হবে, পুরুষ মহিলা বের হবে, যাদেরকে হত্যা করা ফরজ হয়ে গেছে, এদেরকে হত্যা করা জরুরি হয়ে গেছে। তালাক হয়ে গেছে কোনো খবর নাই, লোকজন সবাই জানে স্বামী স্ত্রী একসাথে আছে, কেউ কিছু করবে না, কিন্তু তাদের জিনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে। অনেক আছে, অনেক। তারা এটাকে হালাল মনে করতেছে। কি মনে করে? হালাল মনে করতেছে। আর একটা বিষয় খেয়াল রাখবেন, যে মাসালা দেখবেন আপনার পক্ষে যে বলবে সে ভালো, আপনার বিপক্ষে যে যাবে সে কি? ওই হুজুর ভালো না। এটা হলো মাসালার ক্ষেত্রে। যখন বিপদ আপদে পড়ে যায়, যে হুজুর যদি আমার পক্ষে মাসালাটা, আরে হুজুর তো কঠিন, হুজুর চা খান না, কি খাবেন আপনি? হুজুরে হাদিয়ে তোফা দিয়ে ফানাই ফেলতেছে, তো হুজুর আমার পক্ষে। আর যেই হুজুর বিপক্ষে ফতোয়া দিছে, আরে তো আলেমই না, তো আলেমের কাতারেই করে না, বিপক্ষে গেছে যে মাসালা কি গেছে, বিপক্ষে গেছে যে। আরে তুমি তো ওই শিশুর মতো কাজ করতেছ বোকা, ওই শিশুর মতো। যে বড় একটা মস্ত বড় একটা ফোড়া হয়েছে, এই শিশু চিন্তা করবে যে ডাক্তার উপর দিয়ে মলম লাগাবে ওই ডাক্তারই ভালো, যেই ডাক্তার সিজার নেবে ওই ডাক্তার ভালো না। অবশ্য শিশু তো তাই বলবে। অবশ্য শিশু কোন ডাক্তারকে ভালো মনে করবে? যে মলম লাগায়, যে কি করে, যে মলম লাগায় ওই ডাক্তারকে অবশ্য শিশু ভালো মনে করবে। আর যে অপারেশন করবে ওই ডাক্তারকে বিশেষ সে মনে করবে আমার শত্রু, এ আমার শত্রু মনে করবে, ও আমার জীবন ধ্বংস করে দিবে, আমাকে এই করবে সেই করবে। আসলে ওর জীবনটা কার মাধ্যমে বাঁচতেছে? যে অপারেশন করতেছে সে কাইটা ভিতরের প্রয়োজনগুলো বের করে আবার সেলাই করে দিবে, মেডিসিন লাগাই দিবে, খালাস সুস্থ হয়ে যাবে, টন করবে। আর মলম লাগাবে, উপর দিয়ে মলম লাগাইতেছে আর ভিতর দিয়ে পচতেছে, উপর দিয়ে মলম লাগায় ভিতর দিয়ে পচে। আর এই ব্যক্তি বলে যে মলম লাগায় সেই ভালো। বর্তমান সমাজে এরকম অবস্থা হয়ে গেছে, যে সমস্ত ওলামায়ে কেরাম হক কথা বলে, এরা হলো চোখের কাটা, এদের কথা ভালো লাগে না, এদের এলেম কালাম কোনো কিছু নাই, এরা লেখাপড়া ঠিক মতো করে নাই, এরা জঙ্গি হয়, এরা রাষ্ট্রদ্রোহী হয়, এরা বিভিন্ন প্রকারের ঝামেলার কথা তারা আপনাদেরকে শোনাবে। কেন? লেজে পা লাগছে। আরে তোমার সারা শরীরের মধ্যে যদি জখম থাকে, তোমাকে তো মলম লাগাইলে তো তোমার তো জ্বলবেই, কি বলেন, জ্বলবে না? হ্যাঁ, কিন্তু পক্ষে যারা বলবে এই হুজুরটা খুব ভালো, তালাক হয়ে গেছে, আল্লাহ উলামায়ে কেরামের কাছে আসছে, ফতোয়া আকারে আসছে, তালাক 3 তালাক হয়ে গেছে, তালাকে মুগাল্লাজা হয়ে গেছে, স্বামী স্ত্রী একসাথে থাকা জায়েজ নাই, ওনার স্বামী স্ত্রী নাই, অবৈধ, 3 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে, এই মহিলা আর এক জায়গায় বিয়ে বসতে হবে। ওই মহিলা যদি ওখান থেকে তালাক আবার নিতে পারে, বা ওই পুরুষে যদি সাইরা দেয়, সেক্ষেত্রে অন্যত্র জায়গায় কি করতে হবে? আবার আগের স্বামীর কাছে আসতে পারবে। আগের স্বামী না, যে কোনো পুরুষের কাছে যেতে পারবে, আগের স্বামী না। আরে আগের স্বামীর কাছে আসতে পারে মানে কি? যে কোনো পুরুষের জন্য, গায়রে মাহরাম যে কোনো পুরুষের জন্য তার জন্য হালাল এই মহিলা বিবাহ করা। সে ওই নিয়মে তার আগের স্বামীও গ্রহণ করতে পারে। কিন্তু যখন এই মাসালা দিয়ে দিছে, হায় হায় বিপদ, গেছে আর এক হুজুরের কাছে, গোপনে আর এক হুজুরের কাছে। ওই হুজুরের কাছে বলছে, আমি তো এরকম বউরে 3 তালাক দিয়ে দিছি, আমি তো এরকম করছি, তালাক কি হয়েছে? না, একসাথে 3 তালাক দিলে হয় না। এই যে এই হুজুর ভালো, এই হুজুর কি? এই হুজুর ভালো। আরে আরো 4-5 জন হুজুরের কাছে গেলাম, এরা কি মুফতি যে পড়ছে, এরা কি মুফতি পড়লো, কি আলেম হইলো, এই যে এরা ভালো না, এরা আপনার জাহান্নামের খড়ি লাকড়ি বানাইতেছে আপনাকে দিয়ে, এরা আপনাকে বিপদে ফেলাইতেছে। আচ্ছা বলেন তো দেখি, এই যে আমার হাত, মনে করেন এই যে আমি কোন একজন ব্যক্তিকে 1, 2, 3টা থাবড় দিলাম, থাবড় কি একটা পড়ছে না 3টে পড়ছে? হ্যাঁ, আরে থাবড় কটা লাগলো? 3টে লাগছে না? একসাথে দিলাম যে
একসাথেই তো তিনটা দিলাম, 1 2 3, তাহলে তিনটা হয় নাই না একটা হয়েছে? তা তালাক কি একটা হবে কেন? যদি কোনো ব্যক্তি বলে 1 তালাক 2 তালাক 3 তালাক, তো তালাক একটা হবে কেন? বুঝেন নাই মনে হয় কথাটা? যারা বলে যে 3 তালাক হয়ে গেছে, মুগাল্লাজা হয়ে গেছে, 3 তালাক হয়ে গেছে, এই হুজুর ভালো না। যারা বলে না 1 তালাক হয়েছে, ওই হুজুর ভালো। ওই হুজুর কি? ওই হুজুর ভালো। ওই হুজুর মলম লাগানি হুজুর। ওই হুজুর কোন হুজুর? মলম লাগানি হুজুর। আর যে 3 তালাকে মুগাল্লাজা বলে দিচ্ছে, এটা হলো সিজারওয়ালা হুজুর, অপারেশন। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জন্য এই যে জিনা বলার মাকসাদ হলো, আলোচনা এসে গেছে আর কি, যে কাদেরকে হত্যা করা জায়েজ। এরকম অসংখ্য অগণিত সমাজের মতো ব্যক্তি আছে, এদেরকে হত্যা করা জায়েজ। জিনা ব্যভিচার করতেছে, মানে বিবাহিতা নারী। আমি জানি, আমি না জেনে বলতেছি না। আলহামদুলিল্লাহ মেম্বরের দায়িত্ব যেহেতু আল্লাহ পাক এখানে দিছে, বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন মানুষ যখন বিপদে পড়ে যায়, পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তখন হুজুর গোপনে আপনার সাথে কথা আছে। কি আছে? গোপনে কথা আছে। এমন গোপন হুজুর কেউ থাকবে না, আপনি আর আমি। আল্লাহ মাফ করেন। কথাবার্তা শুই না, চোখ দিয়ে পানি এসে যায়। কি অবস্থা! দেখলে দেখা যায় জেন্টলম্যান, কিন্তু তার বিবির অবস্থা এরকম, খান্নাস মার্কা বউ নিয়ে বসবাস করতেছে। খান্নাস মার্কা বউ নিয়ে বসবাস করতেছে, রোজ রোজ বোর হাতের পিটে নি খায়। আছে বোর হাতের কি খায়? পিটে নি খায়। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। এরকম মহিলা আছে বিবাহিতা। কাদের কথা? এই রজমটা কাদের জন্য? বিবাহিতা মহিলা আর বিবাহিত পুরুষ, এরা যদি ব্যভিচার করে, এদের জন্য এই হুকুম রজম। মনে থাকবে তো, যেই সমস্ত মহিলাদের বিবাহ হয়েছে, যারা পরকে আসক্ত, পর পুরুষের সাথে সাক্ষাৎ করে, ফোনে কথাবার্তা বলে, সাক্ষাৎ করে, একই রুমের মধ্যে অবস্থান করে, এরা কি করতেছে? জিনা হচ্ছে না এদের? এদের কি ব্যভিচার হচ্ছে না? অহরহ চলতেছে। এই বেদি খুব ভয়াবহ বেদি, চলতেছে ব্যাপক হারে। বুঝতে পারছেন? এদের শাস্তি খুব কড়া। হাদিসে পাকের মধ্যে আসছে, যখন একটা বেগানা নারী আর পুরুষ যখন এক জায়গায় থাকে, নির্জনে থাকে, সেখানে 3 নম্বর একজন ব্যক্তি শরীক হয়ে যায়। তার নাম কি? আর ডাইরেক্ট হয়ে আলান ইবলিস। 3 নম্বর ব্যক্তি থাকে এখানে। আর এইটাই 100% বাস্তব, 100% বাস্তব। কোনো বেগানা নারী, কোনো বেগানা নারীর জন্য বেগানা কোনো পুরুষ কোনো ধর্মের ভাই হতে পারে না, ধর্মের মামা হতে পারে না, খাতিরের কোনো লোক হতে পারে না। অবশ্যই ওই পুরুষ এই মহিলার প্রতি স্বার্থ আছে, মহিলার পুরুষের প্রতি স্বার্থ আছে। আর এই স্বার্থটা দ্বিতীয় কোনো স্বার্থ না, একমাত্র এই যৌবনের চাহিদা পূরণ করার স্বার্থ, অন্য কোনো স্বার্থ নাই। দ্বিতীয় কোনো স্বার্থ খুঁজে পাওয়া যাবে না। এই জন্য খাতির চলবে না। মহিলাদের কণ্ঠ কি? পর্দা। মহিলাদের কণ্ঠ পর্দা, কাপড় চোপড়ও পর্দা রাখতে হবে। কথা কি বুঝে আসছে? খবরদার। এই জন্য বিবাহিত পুরুষদের আজ শাস্তি থেকে আরো বেশি। এরা যদি অপকর্ম করে, ভেজাল আছে, ভেজাল আছে। স্বামী মনে করেন যে নাইট ডিউটি করে, স্বামী নাইট ডিউটি করতেছে, অফিসে যাচ্ছে, আর এই মহিলা আর একটা পুরুষ খায় না, তার ঘরে নাইট ডিউটি করতেছে। আরে মিথ্যা কথা বলতেছি না, যাইনে বলতেছি, না যাইনে বলতেছি না। আবার স্বামী ডে ডিউটি করে, ওদিক দিয়ে এভাবে চলতেছে, বাচ্চা কাচ্চা আছে। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। আর এই সমস্ত ব্যক্তিরা যখন এই লাইনে চলে যায়, তখন শয়তান এদের উপরে এমন গালেব হয়, এমন গালেব হয়, এদেরকে যদি আপনি এই বিপক্ষের, মানে পরকীয়ার বিপক্ষে যদি আপনি কথাবার্তা বলেন, আপনি তাদের 2 চোখের কাটা হয়ে যাবেন। যদি মহিলাকে বলেন যে মহিলা তুমি কিন্তু অন্যায় কাজ করতেছো, বড় পাপ করতেছো, মহিলার চোখে আপনি শত্রু, মহিলার শত্রু হয়ে যাবেন। পুরুষের কাছে বললে পুরুষের শত্রু হয়ে যাবেন আপনি। এই সময় কোনো ভালো কথা তাদের কাজে লাগবে না। আপনি বলবেন হ্যাঁ আরে পরকীয়া তো ঠিক আছে। যদি খালি বলতে পারেন না ঠিকই আছে, তোমার ঠিকই করতেছো, ওরে দোস্ত রে, দেখবেন কি কোন আইসক্রিম
আরো যত প্রকারের খাবার দাবার আছে আপনার জন্য হাদিয়ে চলে আসতেছে, কারণ আপনি পক্ষে বলছেন, আপনি মলম লাগানোর পক্ষে চলে গেছেন। বুঝতে পারছেন? আল্লাহ হেফাজত করুন। যাই হোক, তাহলে কয় শ্রেণীর ব্যক্তি বললাম? দুইটা বলছে, আর একটা আছে না? এক নম্বরে কি বলছিলাম? কেসাস। এক নম্বরে কেসাস, 2 নম্বরে রজম। রজম এটাই বলেন, রজম শব্দটাই বলেন, রজম মারতে হবে, রজম মারতে হবে। নারী পুরুষ, নারী পুরুষ, নারী পুরুষ বললে ভুল হবে, মানে বিবাহিত বিবাহিতা। আর বিবাহের আগে যদি কেউ কারো যদি এরকম হয় তাহলে 100 দুররা মারতে হবে। কি মারতে হবে? 100 দুররা। 100 দুররা মানে কঠিন জোরে, আসতে না কিন্তু কঠিন জোর হবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান কয়টায়? মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব আযান কখন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, সে ওই খেজুর ভিজাইলে পানি খায়, অনেক উপকার। 1 দিন 2 দিন রাইখা পানিটা খাইলে স্বাস্থ্যকর খাবার, স্বাস্থ্যের জন্য অনেক ফায়দা হয়। এটা একটা টাইম আছে, এই টাইমটা ওভার হয়ে গেলে এর মধ্যে সুকুর চলে আসে, নেশা চলে আসে, তখন এটা খাওয়া যাবে না। তখন খাওয়া কি হয়? হারাম হয়ে যায়, তখন এটা খাওয়া হারাম হয়ে যায়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান তো এটা খাই লাইছে। তখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, এটারে পিঠ মোড়া করে আইনে মদিনার দেওয়ালের সাথে বেঁধে রাখছে। ওমরের ছেলে সবাই কানা ঘুষা করতেছে, আরে ওমরের বেটা তো বিচার আর কি হবে, হালকা পাতলা বিচার, কি হবে? হালকা পাতলা। এটা মনে করেন যে আমাদের বর্তমান যে অবস্থা, যদি সরকার পক্ষে কোনো ব্যক্তি অপরাধ করে তাহলে তেমন অসুবিধা নেই, আর বিরোধী দল যদি দোষ না করলেও দোষ, মানে একটু করলেই দোষ, এটা সবই। এই দল ক্ষমতা আসুক ওই দলের জন্য এইটা এরকম, আবার ওই দল ক্ষমতা আসুক এই দলের জন্য এরকম, এটাই তো বাস্তবতা। যাই হোক, খায় এরকম ভাবে সবাই মনে করতে, আরে অমুকের ছেলে তো তেমন সুবিধা হবে না। হায় হায় হায়, জোহরের নামাজের পরে বিচার শুরু। 100 দুররা মারতে হবে। কতটি? 100 দুররা মারতে হবে। জোহরের নামাজের পরে বিচার, মজলিস বসে গেছে, ওমরের সন্তানের বিচার হবে। কাজী সাহেব রেডি, বিশাল বড় চাবুক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, শুরু করেন। কাজী সাহেব শুরু করতেছে। কাজী সাহেব আর জল্লাদ, আমাদের বর্তমান জামানার কি যে বিচার আচার করে, যে কাজী সাহেব বলি, সেরকম ভাবে বিচার শুরু হয়ে গেল। বাড়ি মারতেছে, বাড়ি স্বাভাবিকভাবে মারতেছে। কয়েকটা যখন বাড়ি মারছে, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, না, বাড়ির জোর হচ্ছে না, এখানে কোনো ষড়যন্ত্র চলতেছে। এখানে কি হইতেছে? আমি ওমর, আমি খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান দিয়ে খাতির করা হইতেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কাজে আপনি সরেন, আপনি মনে হয় জুত মতো মারতে পারতেছেন না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে হাতে নিয়ে শুরু করে দিলেন। মারতে মারতে যখন 70টা বা 50টা 60টা যখন হয়ে গেছে, একটা পর্যায়ে যায় সন্তান মারা গেছে। ও মারা যাওয়ার আগেই যখন বিচার শুরু হবে, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বউ আসছে, বিবি আসছে, যা ওমর, আপনাকে আমি এই দুধগুলা দিব, বাইতুল মালে দিব, গরিব মিসকিনদের আমি সদকা করব, আপনি সন্তানে মাফ করেন। তো না, এটা তো আমার সাথে পাইছে, শরীয়তের সাথে পাইছে, কোনো মাফ হবে না। ব্যক্তিগত সমস্যা থাকলে মাফ, শরীয়তের সাথে যখন কানেক্টেড, এটা মাফ হবে না। কোনো বিচার আচার কোনো কাজ হয় নাই, সুপারিশ কোনো গ্রহণযোগ্য হয় নাই। তো যখন এরকম ভাবে মারা গেল, মারা যাওয়ার পরে লাশ যখন দাফন হয়ে গেল, দাফন হওয়ার পরে বাকি যেই কটা পিটানি বাকি ছিল, এটা কবরের উপরে মারছে। কবরের উপরে মায়েরা এরপরে 2 হাত তুলে আল্লাহর কাছে খুব কাঁদছে, আল্লাহ, আমি আমার বিচারটা করে দিচ্ছি, তুমি আমার সন্তানকে মাফ করে দিও, আমার সন্তানের বিচার আমি করে দিছি। এই কটা মারার পরে সে মারা গেছে, এরপর বাকিগুলো কবরের উপরে মেরে দিলাম। আমি ওমর 1 বিন্দু পরিমাণ, আমি চুল পরিমাণ আমি কমতি করি নাই। আল্লাহ, বিচার দুনিয়ার মধ্যে 100% হয়ে গেছে, তুমি আমার সন্তানকে মাফ করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা, বুঝতে পারছেন? এজন্য
এই দুররা মারা কোথেকে কথাটা আসলো? এই দুররা মারাটা, যে যদি অবিবাহিত বিবাহিতা হয় তাহলে দুররা মারতে হবে, আর বিবাহিত হলে রজম মেরে হত্যা করতে হবে। নাম্বার 3 নম্বর হচ্ছে যারা ধর্ম ত্যাগ করে এদেরকেও হত্যা করতে হবে। ধর্ম যারা ত্যাগ করে এদেরকেও হত্যা করতে হবে। আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহি আলাইহি, আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহি আলাইহি উনি অনেক বড় একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। ওনার শাগরেদ হচ্ছে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন না সবাই? এরকম বড় বড় হাস্তি হলো তার ছাত্র। উস্তাদের নাম আবু আব্দুল্লাহ উন্দুলুসি। উনি যেখানে যাইতেন পিছনে হাজার হাজার শত শত মুসল্লি মুরিদান থাকতেন। তো কোনো একটা প্রোগ্রাম এরকম যাবে, পিছনে এরকম শত শত হাজার হাজার তার মুরিদান আছে, চলতেছে যাইতেছে ওই অনুষ্ঠানে মাহফিলে। রাস্তার পাশে দেখলো যে একটা মূর্তি, মানে হিন্দুরা মূর্তি পূজা করে, সনাতন ধর্মের লোকরা মূর্তি পূজা করতেছে। তাই দিলের মধ্যে একটা ধাক্কা আসে, আরে হিন্দুরা এরা মূর্তি পূজা করে, কতই না খারাপ, আল্লাহর ইবাদত করবে, এদের থেকে আমরা তো অনেক ভালো, আমরা তো আল্লাহর ইবাদত করি, এরা মূর্তির পূজা করে। এই যে নিজের মধ্যে একটু দিলের মধ্যে একটু কেমন কেমন যেন হয়ে গেল না, আল্লাহ পাক এটা পছন্দ করেন না। এত বড় একজন বুজুর্গ ওলি মানুষ। তো চলতেছে যাইতে এই রাস্তার পাশেই একটা খ্রিস্টানের বাড়ি। এই খ্রিস্টানের সুন্দর একটা মহিলা ছিল, মেয়ে ছিল। এই মেয়েটা এই যে বাড়ির সামনে রাস্তা, এরপরে পুকুর, এরকম আছে না অনেক জায়গায়? বাড়ি, রাস্তার পাশে বাড়ি, রাস্তার এই পাশে পুকুর, দেখা যায় রাস্তা পার হয়ে পানি আনতে হয় মহিলাদের। এরকম ভাবে এই মেয়েটা ওই পানি আনার জন্য ওখানে গেছে। এই হুজুরের কাফেরা তখন ওই পর্যন্ত চলে আসছে। তো হুজুর এই মহিলাকে দেখা এই মহিলার প্রতি আসক্ত হয়ে গেছে, এই মেয়ের প্রতি। উপস্থিত সমস্ত মুরিদানদেরকে বলছে যে আমি এই মেয়েকে বিবাহ করব। সবাই বোঝানোর চেষ্টা করছে, কে বুঝে কার বোঝা। এই হুজুর চলে গেল খ্রিস্টানের বাড়িতে, ঘরের বাড়িতে চলে গেল যে আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। খ্রিস্টান ভদ্রলোক বলল যে আমার মেয়েকে বিবাহ করতে গেলে তোমার 12 বছর শূকর চড়াইতে হবে। কয় বছর? 12 বছর শূকর চড়াইতে হবে। এই হুজুর রাজি হয়ে গেছে, সাথে সাথে রাজি হয়ে গেছে। সবাই সমস্ত মুরিদান কান্নাকাটি করতেছে, আল্লাহর কাছে খুব কান্নাকাটি করতেছে। খবর চলে গেছে, যেখানে অনুষ্ঠান সেখানে চলে গেছে। হাজার হাজার মুরিদান সবাই কান্না করতেছে, আল্লাহ তুমি আমাদের শায়েখকে হেদায়েত দিয়ে দাও, আল্লাহ তুমি আমাদের শায়েখকে হেদায়েত দিয়ে দাও, আল্লাহ তুমি হেদায়েত দাও। সবাই কান্নাকাটি করতেছে, কিন্তু হুজুর তো আছে। হুজুর চলে গেছে এই শূকর চড়ানোর জন্য ময়দানে। লম্বা কাহিনী। শূকর চড়া দেখেন না, যেরকম শূকরগুলা খাবার খাচ্ছে আর এখানে ট্যাক লাগায় বসে আছে, ওই যে ছাতার মতো গিনিয়ে একটা বসে আছে। কিন্তু পাশ দিয়ে কত মুরিদানরা খুব কান্না করতেছে, দোয়া করতেছে। একটা সময় এক মুরিদান যে বলতেছে, হযরত আপনি তো কালামে পাকের হাফেজ ছিলেন, আপনি তো হাদিসের হাফেজ ছিলেন। হাদিসের হাফেজ কাকে বলা হয় জানেন? কোরআন শরীফের হাফেজ তো বোঝেন যে 30 পারা মুখস্থ করলে হাফেজ। আর হাদিসের হাফেজ 1 লক্ষ হাদিস সনদ মতন সহকারে মুখস্থ থাকবে। সনদ মতন বলতে কি? সনদ মতন মানে কার থেকে কে এরকম নবী আলাইহিস সালাম পর্যন্ত, কোন সাহাবী থেকে কোন সাহাবী, এটা হলো সনদ। আর মতন হলো হাদিসের ইবারতটা, মানে মেন আরবি হাদিসটা, এটা হলো মতন। সনদ মতন সহ যার 1 লক্ষ হাদিস মুখস্থ থাকবে সে হলো হাফেজুল হাদিস। তাহলে মুরিদান বলতেছে, আপনি তো হাদিসের হাফেজ ছিলেন, কোরআনের হাফেজ ছিলেন, কোথায় গেল, কি অবস্থা, কোনো কিছু মনে আছে নাকি? তখন এই হুজুর তখন বলতেছে যে আমার একটা হাদিস মনে আসছে, যে ব্যক্তি ধর্ম ত্যাগ করবে তাকে হত্যা করে ফেলাবো। আর কিচ্ছু মনে নাই, কোরআন মনে নাই, হাদিস মনে নাই, সব ভুলে গেছি। কোরআনের একটা আয়াত, এই যে সম্ভবত এরকম এই আয়াত অথবা অন্য কোনো আয়াত, আর দ্বিতীয় হলো একটা হাদিস। সে হাদিসের অর্থ হলো যে ধর্ম ত্যাগ করে তাকে হত্যা করো।
অন্য কোনো কিছু মনে নাই। যখন এই কথাটা ওই মুরিদান জিজ্ঞাসা করছে, হুজুর এই কথাটা বলছে, তো হুজুর হাদিস টু বলেন, হাদিস বলছে, কোরআনের আয়াত বলছে, তখন ওই হুজুরের হুঁশ আসছে, হায় হায় আমি কি করে ফেলছি, আমার কি হয়ে গেল। তখন সাথে সাথে আল্লাহ পাকের কাছে আবার তওবা করছে, আল্লাহ পাকের কাছে তওবা করে সব ওই ভুলের জন্য তওবা করছে, আল্লাহ পাক মাফ করে দিচ্ছে। আবার আগের মতো হয়ে গেছেন, ওই সমস্ত মুরিদানকে নিয়ে আবার সেই প্রোগ্রামে গেছে। এই জন্য এই যে অবস্থা হইল, ধর্ম ত্যাগ যদি কেউ করে তাকে হত্যা করতে হবে, এটা আল্লাহ পাকের বিধান। 3 ব্যক্তিকে হত্যা করা যায়, এর মধ্যে কি 1 নম্বর কিসাস, হত্যার বদলে হত্যা, 2 নম্বর হল রজম মেরা হত্যা, বিবাহিত পুরুষ মহিলা যদি বেবিচার করে এদের জন্য, 3 নম্বরে কি হত্যার বদলে কি বললাম, ধর্ম ত্যাগ করলে হত্যা। মনে থাকবে, এই 3 শ্রেণীর ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তিকে আপনি হত্যা করতে পারবেন না, ফাঁসির কাস্টে ঝুলাইতে পারবেন না। যদি কারণবশত এরকম হয়, হ্যাঁ এই হত্যা করছিল, এই কাজ করছিল, যদি এরকম হয় সেক্ষেত্রে আপনি পার পাবেন, অন্যথায় পরকালে আল্লাহ পাকের দরবারে পার পাওয়া যাবে না। মনে থাকবে, ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যে ব্যক্তি হত্যা হয়েছে তার ওলিদের জন্য, অভিভাবকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ক্ষমতা দিয়েছেন। যাকে হত্যা করা হয়েছে, যে হত্যা হয়েছে তার অভিভাবকদেরকে আল্লাহ পাক একটা পাওয়ার দিচ্ছেন, একটা ক্ষমতা দিচ্ছেন, কি তোমরাও এই হত্যার বদলে হত্যা দাও এবং তোমরা কি করতে পারবা, এটাকে মাফও করে দিতে পারবা। তবে হত্যা নেওয়ার ক্ষেত্রে, হত্যা বদলা নেওয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না। আল্লাহ বাড়াবাড়ি করতে না করছেন, ফালা ইউসরিফ ফিল কতল, এই হত্যার বদলা নেওয়ার সময় কি করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। হত্যার বদলে হত্যা ঠিক আছে, কিন্তু আরো কোনো শর্ত, এই শর্ত, তুমি আমাকে ভাইকে হত্যা করছো, এখন তুমি হত্যা করো, কিন্তু না করে আরো বিভিন্ন প্রকারের শর্ত সারায় দেওয়া, এগুলা করা যাবে না। কেননা ইন্নাহু কানা মানসুরা, তুমি যে হত্যার বদলে হত্যা পাইতেছো, হ্যাঁ প্রতিশোধ নেওয়ার যে সুযোগ পাইতেছো, এটাই তো তোমার বড় বিশাল ব্যাপার স্যাপার। তুমি এর থেকে আর কি চাও, এর থেকে তুমি অতিরিক্ত কোনো কিছু করতে যাও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের সহিহ বুঝ দান করেন, সকলে বলে আমিন। লাইট বন্ধ করি।